কম্পিউটারে কাজের ফাঁকে ফাঁকে রিফ্রেশ করাটা খুবই কমন একটি কাজ। তবে আমরা নর্মালি যে রিফ্রেশ করি তা মাউসের রাইট বাটন চিপে রিফ্রেশে ক্লিক করে। আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহারকারীগণ এই রিফ্রেশের সাথে পরিচিত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে উইন্ডোজ 10 এর জন্য স্মার্ট রিফ্রেশিং ইঞ্জিন নিয়ে আলোচনা করব এবং ফাইনালি আপনাদের জন্য অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করে দেখাবো। অটো রিফ্রেশ ইঞ্জিন আপনার কম্পিউটারটিকে অটোমেটিক্যালি রিফ্রেশ করে দেখাবে, অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করে আর রিফ্রেশ করতে হবে না। তো চলুন অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করি। প্রথমে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব এবং সেভ করব। সেভ করে ওপেন করব। এখন এখানে লিখব ইকো অফ, ইকো অফ লিখে এন্টার প্রেস করব। পরে তার নিচে লিখব সিডি, তারপর স্ল্যাশ প্রেস করব, তারপর আবার এন্টার প্রেস করব, তারপর আবার এন্টার প্রেস করব। এখন এখানে ট্রি লিখব, বড় হাতে ট্রি লিখব, লিখে আবার এন্টার প্রেস করব, করে বড় হাতে সি লিখব, লিখে কোলন দেব। এখানে যে সি লিখলাম তার কারণ হিসেবে আমরা এখন কম্পিউটারে যাই, এই যে এখানে দেখি লোকাল ডিস্ক সি। যখন আমরা এইভাবে রিফ্রেশ করি তখন শুধুমাত্র এই আমাদের সি ডিস্কটাকে রিফ্রেশ করে। তার পরবর্তী ডিস্ক আছে এখানে লোকাল ডিস্ক ডি, তারপরে আবার আমরা ইন্টারপ্রেস করব, ট্রি লিখব, আবার ইন্টারপ্রেস করে যথারীতি বড় হাতের ডি কোলন আবার ইন্টারপ্রেস করব। এখানে যতগুলো ডিস্ক আছে যথারীতি প্রত্যেকটা ডিস্কে এভাবে নাম উল্লেখ করে ট্রি লিখব। যেমন আবার ট্রি ইন্টার কোলন ইন্টার ট্রি ইন্টার, আমার এখানে আছে এফ পর্যন্ত। কোলন সুতরাং আমার এখানে অ্যাপ পর্যন্ত ড্রাইভ আছে। আরেকটা ড্রাইভ আছে এস ডিভিডি ড্রাইভ, এটা কোনো প্রয়োজন হয় না কারণ আমরা সচরাচর ডিভিডি ড্রাইভ রাখি না। আবার এখানে এ টু জেড ড্রাইভ উল্লেখ করা যাবে, হয়তো কতগুলো ড্রাইভ করে লাভ নাই। যখন আপনি রিফ্রেশ করবেন তখন প্রত্যেকটা ড্রাইভ এখানে রিফ্রেশ নেবে, তথাপি সেখানে অনেক সময় ব্যয় হতে পারে। সুতরাং যে কটা ড্রাইভ আছে ওই কটা ড্রাইভ লিখে আমরা এখন সেভ এজ ক্লিক করব। সেভ এজ, যেখানে আমাদের আগের ফাইলটা ছিল ওইখানে যাব, ডেস্কটপ, নিউ টেক্সট ডকুমেন্ট, এটা আমরা যে কোনো নাম দিতে পারবো, যেমন রিফ্রেশ। এই যে এখানে টিএক্সটি যে ফাইল এক্সটেনশন আছে, এর পরিবর্তে আমরা শুধুমাত্র এখানে দেব বি এ টি, সেভ করব।
এখানে একটা পপআপ মেসেজ আছে, এখানে ইয়েস ক্লিক করব। এখন এটা কেটে দেব। এখন সময় এই যে এখানে দেখেন 2টা refresh.bat, এখানে এখন ডবল ক্লিক করব। এই দেখেন এখন রিফ্রেশ নিচ্ছে সম্পূর্ণ পিসি। তো ভিডিও টিউটোরিয়ালের শুরুতে আমি বলেছিলাম যে আমরা অটো রিফ্রেশ করব, অর্থাৎ মাউস দিয়ে ক্লিক না করে আমরা কম্পিউটারটিকে রিফ্রেশ করব। সো আমরা এখন অটো রিফ্রেশ ইঞ্জিন তৈরি করব। তো বন্ধুরা চলুন কীভাবে আসলে এই কাজটি করা যায়। এই কাজটা করার জন্য আমরা প্রথমে স্টার্ট মেনুতে যাব, তারপরে সবার নিচে দেখব উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস কোথায় আছে। উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে ক্লিক করব, ক্লিক করে নিচে যাব টাস্ক শিডিউলার, এখানে ক্লিক করব। এখন সময় দুপুর 3টা। তো এখানে ক্লিক করার পর ডান পাশে দেখব কোথায় ক্রিয়েট টাস্ক আছে, এখানে ক্লিক করব। ক্রিয়েট টাস্ক ক্লিক করে এখানে একটা নাম দেব, যেমন স্মার্ট স্মার্ট রিফ্রেশ উইন্ডোজ ভিস্তার জায়গায় যার উইন্ডোজ 10 তারা উইন্ডোজ 10 দিবেন, যার 7 দিয়ে ওকে ক্লিক। নেম ট্রিগার্স এখানে নিউয়ে ক্লিক করব। পরে এখানে ওয়ান টাইম, ডেইলি, উইকলি, মান্থলি যে যেভাবে ইচ্ছা দিতে পারেন। তারপরে এই যে এখানে আছে রিপিট টাস্ক এভরি 1 আওয়ার, 5 মিনিট, 10 মিনিট, যেমন আমি আপনাদের দেখার সুবিধার্থে 1 মিনিট করে দেব। 1 মিনিট করে দিয়ে ওকে প্রেস করব, করে অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে আবার নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে এখানে স্টার্টেড প্রোগ্রাম ঠিক হয়ে থাকবে। তারপর প্রোগ্রাম বা স্ক্রিপ্টটা আমরা সেভ করেছিলাম ওইটা এখানে নিয়ে আসব। এখান থেকে ওই প্রোগ্রাম বা স্ক্রিপ্টটা আমরা এখন ব্রাউজ করব। কোথায় রাখছি, আমরা রেখেছিলাম ডেস্কটপে। ডেস্কটপ থেকে refresh.bat সিলেক্ট করে ওপেনে ক্লিক করব।